তৃণমূলকে চোর বললে তো তৃণমূল এখন দিচ্ছে। অধীর চৌধুরী কেউ হারাতে পারবে না অধীর চৌধুরীকে। ভোট পাবে এর যত এলাকা সব আমাদের অধীর চৌধুরী আছে। আবার কে পাস করবে? আমরা কাউকে চিনি না। আমরা কংগ্রেস চাইছি। বলবো এখন অধীর চৌধুরী এখন আমাদের বহরমপুর শহরে আগে করে দিকে এসছে। হ্যাঁ, এখন বহরমপুর শহরটাও এখন ওই ঠিক আছে, অধীর চৌধুরী ঠিক আছে। অধীর চৌধুরী এখানে এলাকার মধ্যে মুখোমুখি কথা বলার জন্য আছে অধীর চৌধুরী। এখন তো অধীর চৌধুরী কাজ করছে, অধীর চৌধুরী থাকলে আমাদেরও ভালো হয়। বাবা সরকার সবই সমান, ওই যে যাবে লঙ্কায় সেই রাবণ হবে, ওসব আর কি বলবো। কেন্দ্রে আমাদের দাদাকেই চাই, রাহুল গান্ধী। আর আমাদের এখানে অধীর চৌধুরী। বহরমপুরে তো একচেটিয়া কংগ্রেসই এগিয়ে থাকবে। এখন যেটা মানুষ ডিপেন্ড করবে কি করবে। পাঠান এখন তো নতুন লোক, এখন ওকে তো কি কাজ করুন না এখন তো বোঝা যাচ্ছে না। আর চৌধুরী তো দীর্ঘদিন ধরে আছেন এখানে আমাদের সিটিতে, এখানে দেখছে লোকজন কাজ কাম করে। যা বাড়ির সবাই ভোট দেয় আমাকে তাই দিতে হবে। উত্তর দিতে ইচ্ছুক না। ও এখনো মনস্থির করেনি, আমাদের দেরি আছে, এখনো পর্যন্ত ঠিকঠাক করেনি এখনটা মনস্থির। তাও সবাই ভালো। বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী? নির্মল শাহ। কাজ করেছে বিজেপি, কোন কাজ করেছে? মোদী সরকার এগুলো কাউকে দিয়েছে 15 লাখ, 2 কোটি করে চাকরি দিয়েছে, 15 লাখ 10 লাখ টাকা দৌলে দিয়েছে। কি করেছে? এমন কোন ব্যক্তিকে দেখাও যে কোন ব্যক্তিকে 15 লাখ টাকা দিয়েছে চাকরি দিয়েছে? এমন কোন ব্যক্তি আছে? তেলের দাম হাই করে দিল, গ্যাসের দাম হাই। কংগ্রেস যখন ছিল 400 টাকা গ্যাসের দাম ছিল, আর এখন দাম কত? 900 টাকা। ভোটের মুখে, ভোটের পর দেখুন এবার ডবল হবে, এবার 900 থেকে 1800 হবে। 700 টাকা বাড়িয়ে 100 টাকা কমিয়ে কি ফায়দা? ওটা দেখানো, ওটা 700 টাকা বাড়িয়ে 400 টাকার গ্যাস ও করেছে 1100 টাকা, 1000 টাকা। এবার 100 টাকা কমাচ্ছে, ইলেকশন বলে কমাচ্ছে। ওটা মানুষকে বুঝতে হবে যে 700 টাকা বাড়িয়ে 100 টাকা কমিয়ে কি ফায়দা। আই উইল ভোট টু রাহুল গান্ধী। পছন্দের প্রার্থী কে? আমাদের সবাই পছন্দ। ভোট একজনকেই দেবো, কিন্তু কারোর নাম ধরে তো বলতে পারছি না। আমি যেসব আজ করছি, যার নাম ধরে বলবো সেই রাগ করবে। সিপিএম কংগ্রেস ভালো ছিল। বহরমপুর লোকসভায় কাকে চাইছেন? আপনার পছন্দের প্রার্থী কি? আমাদের পছন্দের প্রার্থী ইউসুফ পাঠান। আপনি কাকে চাইছেন? ব্যক্তিগতভাবে তো ইউসুফ পাঠানই। এখন জনতা যা করবে সেটাই। কেন ইউসুফকে চাইছেন? যে দেশকে ভালোবাসবে সে তো জনগণকে ভালোবাসবে। আর সব থেকে বড় কথা, মানুষটা খুব ভালো। সব থেকে বড় কথা, মানুষটা ভালো। ইউসুফ পাঠানকে দরকার। ইউসুফ পাঠান একটা বাইরে থেকে এসে, মন ভালো, মানুষ ভালো। কথাটা হচ্ছে ইনি পার্লামেন্টে প্রথম যাচ্ছেন। পার্লামেন্টে গিয়ে অবশ্যই আমাদের কাজ আমাদের বের করে নিয়ে আসবে। আমাদের ভারতবর্ষের ভিতরে মুর্শিদাবাদ মানে এগিয়ে থাকবে, 1 নম্বর থাকবে। এটার জন্য আমরা ইউসুফ পাঠানকে আমরা সমর্থন করছি। যেহেতু খেলার জগৎ থেকে এসে উনি জানবেন, ওই জন্য আমরা ইউসুফ পাঠানকে সমর্থন করছি। ইউসুফ পাঠান যাতে আগামী দিন জিতে এবং আমাদের মুর্শিদাবাদের জন্য, বহরমপুরের জন্য ভালো যেন কাজ করে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি, কোনটার বেশি গ্রাহ্যতা রয়েছে এই ভোটে? দিদির উন্নয়ন। মোদির গ্যারান্টি বলতে, মোদি আমরা যা পাই সবই তো দিদির জিনিস পাই, মোদির জিনিস আমরা চট করে পাই না। ওই জন্য যেটাকে নিয়ে আমরা পাচ্ছি সেটাকে আমাদেরকে দেখতে হবে। পছন্দের প্রার্থী বলতে তখন বিদেশি লোককে তো দিলাম না, যে স্থানীয় আছে তাকে দিতে হবে। ও তো আর এখানে আসবে না। কাকে চাইছেন? চৌধুরী। আমরা যে এখানে কাজকর্ম করবে নোকাল তাকে দিতে হবে। আমরা কংগ্রেস চাইছি। আমরা যে ভালো চলবে তার সঙ্গে আছি। আমরা যে ভালো ব্যবহার করবে ভালো আছি। হ্যাঁ, রাস্তাঘাট ভালো করবে, গরিব মানুষদের একটু ই করবে। হ্যাঁ, গরিব মানুষদের জন্য কিছু করতে হবে। কল কারখানা, বহরমপুরে আমাদের কারখানা নাই, তা মানুষের যাত্রীদের বাথরুম নাই, কোনো জায়গায় বাথরুম নেই বহরমপুরে। হ্যাঁ, আমরা আজীবনকালে এরকমই দেখছি। হ্যাঁ, রাস্তাঘাট ঠিক হয় না। হ্যাঁ, আমাদের কংগ্রেসের আমলে সব রাস্তাঘাট ঠিক ছিল, লোকজন ঠিক ছিল, জোর ঝামেলা হতো না, মার দাঙ্গা এসব কিছু ছিল না। এখন হয়েছে, এটুকুই আমি জানি, আর কিছু জানি। রোজগার মানে মোটামুটি হয়। মেলা এখানে টুটো হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, গাড়ি ঘোড়া প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, ভ্যান রিক্সার কোনো কাজ নেই। আগে হতো, আগে রিক্সায় ধুমধাম হতো কংগ্রেসের আমল। একটা প্রধানমন্ত্রী মানে সবকে দেখতে হবে। একটা ও মোদি মানে বড় সবচেয়ে।
কিন্তু কই দেখছি যারা আছে বহুত কিছু অভাব নেই তাদেরকে দিচ্ছে। হ্যাঁ, আমরা কেন পাবো না? বড় লোকরা চাকরি করে, তাও ওরা বাড়ি ঘর সবই পাচ্ছে, গরিব মানুষ একটাও বাড়ি ঘর পায় না। আর আমাদের বহরমপুরে যে বাইরেকার লোক আসছে তাকে ঘর বাড়ি করে দিচ্ছে, কিন্তু আমাদের বহরমপুরের লোককে দিচ্ছে না। কেন হচ্ছে এগুলো? ঘর বাড়ির জন্য আবেদন করেছেন আপনি? হ্যাঁ, করেছি, হবে, দিব, এটাই। এই মানে রাস্তাঘাট পাড়ার মধ্যে আমাদের এই যে বাজার পাড়া বাড়ি, আমাদের রাস্তাঘাট মানে যেটা ভালো সেটাকেই ভালো করছে, কিন্তু যেটা ভেঙে চুরে পড়ে আছে, সাঁকু টাকু সব ভেঙে গিয়েছে, মাটি ভিতরে ঢুকে গিয়েছে, ওইগুলো হচ্ছে না। আপনার পছন্দের প্রার্থী কে? পছন্দ প্রার্থী তো অধীর চৌধুরী। অধীর চৌধুরীকে কেন চাইছেন? অধীর চৌধুরীকে কেন চাইছি মানে সব দিক দিয়ে দেখতে গেলে এবার মানে অনেকদিন ধরে এখানে থাকে, অনেক স্থানীয় লোকসভা স্থানীয় বাসিন্দা আমরা সবসময় কাছে আমরা পাবো। এবার ওই জন্যই একটু অধীর চৌধুরীকে ভালোবাসি। তাছাড়া বিজেপি সরকারকে চাইছি না। বিজেপি সরকার তো সবসময় হিন্দু মুসলিম এই করে খালি দেশটাকে এইভাবে এই মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করে দেওয়া, এই এই মন্দির মানে রাজনীতির এই হিন্দু মুসলিম এসব নিয়ে বেশি খেজা করছে। ওই জন্য আমরা চাইছি না বিজেপি সরকারকে, আসুক অন্য কংগ্রেস আসুক, এইটাই। নিশ্চয় আমরা তো এর আগে কংগ্রেস সরকার চালিয়েছে অনেক দিন, কিন্তু সেরকম কোনো কিছু অসুবিধা হয়নি। তখন এই যে হিন্দু মুসলিম এগুলো নিয়ে রাজনীতি করছে, এগুলো তো ছিল না তখন। হ্যাঁ, এই আর তাছাড়া এই আমাদের মুসলিমরা সব শিখ, এই যেরকম মণিপুর কাণ্ডগুলো এগুলো ঘটছে, এগুলো তো আগে ছিল না এরকম। এই কংগ্রেসে। অধীর রঞ্জন চৌধুরী? হ্যাঁ, উনি যা কাজ টান করেছেন খুব ভালোই তো করেছেন না। যুদ্ধে আমাদের দাদাই অধীর দাদা। আপনি কাকে চাইছেন? সবাই জায়গায় চাই, আমিও তাকেই চাই, দাদাকেই চাই, অধীর দাদাকেই চাই। ভালো করে, যাই করে জনগণের ভালোর জন্যই করে। রাস্তাঘাট সব ভালোর জন্য করে, রেল করতেছে, আমরা তো বলতে রেল ব্রিজ করছে, সবকিছুই করে দেয় না। বিজেপি সরকার যে সব করছে সেগুলো তো মানে কিছুটাই ঠিক না। মানে প্রতিটা জিনিসের দাম বাড়াচ্ছে, হ্যাঁ, পেট্রোলের দাম, গ্যাসের দাম, হ্যাঁ, অনেকটাই করছে। এই জন্য বিজেপি সরকারের পরিবর্তন চাই। কেন্দ্রে চাইছি রাহুল গান্ধী। আমার কাছে সব সরকার ভালো, কোনো সরকার আমার কাছে খারাপ না। আমরা যদি নিজে ভালো থাকি তাহলে সব সরকারই ভালো। I will vote to Rahul Gandhi because he is a true peacemaker of India. Understand? He will, if he wins in this election, I definitely tell you that it will be good for Muslims and all the other castes like Christians, Buddhism, Jainism, and all the other castes. He will do something for us because BJP is not doing anything for us. So that's why I boycott BJP. Understand? Bharatiya Janata Party, and not even in Narendra Modi will frustrated us very much. Like first of all, he do the money. What is that called? Black money. Yes, that's the black money. Black money act. Then we are suffering from the currency problem. He started 2000 currency. We don't get the change on that time. Again he comes to NRC, NRC for Muslims only. For Muslims only he started NRC, but the result will affect just a minute. But the result will affect the Hindus only. There are 13 lakhs Hindus who are affected by this NRC in Assam. Understand? Only 2 lakhs of Muslims were in problem with this NRC. So I will vote to Rahul Gandhi. Understand? Congress set aside. Okay, bye. বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? প্রার্থী তো সবই ভারতী পছন্দ, খারাপ কোনোটাই না, সবই ভালো, খারাপ বলা যাবে না। কাকে চাইছেন? তৃণমূল, কংগ্রেস না বিজেপি? যেটা মানে কাজ করে সেই সরকারই ভালো, বিজেপিতে আরো ভালো। মোদি তো ভালো, সব থেকে বেশি ভালো লাগছে, খারাপ তো বলা যাবে না, ভালো বলা যাবে। ওনার উপর ভরসা রাখছেন কেন?
ভরসার জন্য না, আমাদের পার্টির উপরে ভরসা। অধীর চৌধুরী তো চাইছি না, হারাতে পারবে না, গ্যারান্টি কেন লিখে দেবো। কেন কেন অধীর চৌধুরী বহুত কিছু করেছে। ভূমিপুত্র বললে ওটি ভূমিপুত্র এখনকার অনেকটা ভক্তি এবং চেষ্টা আছে, আর ভরসা করে অনেকে, ওর উপরে অনেকে ভরসা করে। আমি কিছু বলিনি। আমি অধীর রঞ্জন চৌধুরী ছাড়া কাউকে ভোট দিই না। আমি যতদিন আমার ভোটার লিস্ট হয়েছে আমি অধীর রঞ্জন চৌধুরী ছাড়া কাউকে ভোট দিই না। এবারেও তাই করছে? আমি যে কদিন বাঁচবো সে কদিন এইভাবে অধীর রঞ্জন চৌধুরী ভোট না। আমি নিজস্ব যেটুকু জানি সেটুকু আমি ভোট দিই। অধীর রঞ্জন চৌধুরীকে ভালো লাগে, আমি ভোট দিই। নির্বিঘ্নে ভোট দিতে পারে? হ্যাঁ নির্বিঘ্নে ভোট দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে কোনো ঝোট ঝামেলা হয় না, কোনো অশান্তি হয় না। তারপরে হিন্দু মুসলিম দুটো গ্রাম মিলে একটা বুথ, এই একটা বুথের মধ্যে আমরা ধরুন কোনো অশান্তি সৃষ্টি হয় না, সুন্দরভাবে ভোট হয়ে যায়। সব হিন্দু মুসলিম আমাদের একই জোট, ওতে অসুবিধা কোনোটাই হয় না। এখন তো অধীর চৌধুরী কাজ করছে, অধীর চৌধুরী থাকলে আমাদেরও ভালো হয়। আগে তো কংগ্রেসের আমলে ছিল গ্যাস ছিল 400 টাকা, এখন হচ্ছে 1000 টাকা করে। তাহলে কত টাকা বাড়াচ্ছে? 600 টাকা বাড়াচ্ছে, 670 টাকা বাড়াচ্ছে। এবার ভোটে ইলেকশন বলে মানুষকে ভালো দেখাবার জন্য 100 টাকা কমাচ্ছে। ওটা লোক দেখানো। 2000 করবে ওটা হ্যাঁ? ইলেকশনের পর, এবার ওটা 2000 দেখুন, এবার 7 আসবে বাবা। মোদি আমরা চিনি না, মোদিকে দরকারই নেই আমাদের ওই কংগ্রেস থাকলেই হবে, তৃণমূল থাকলেই হবে। বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন? অধীর রঞ্জন চৌধুরীকে চাই, কেন? লোকে ভালো করে তাই চাই না। আমরা অধীর চৌধুরীকে চাই। অধীর রঞ্জন চৌধুরী এখানে কি কি করেছেন? মেলা কিছু কাজ করেছে, রাস্তাঘাট সবই দেখেছে। বাবা সরকার সবই সমান, ওই যে যাবে লঙ্কায় সেই রাবণ হবে, ওসব আর কি বলবো। আমাদের সাধারণত খেটে খাওয়া লোক, আমার কোনো সাহায্য পাই না, আর ওসব কথা বলে কেন্দ্র রাজ্য পাক থেকে কি সুবিধা পেয়েছেন? কিচ্ছু পাইনি আমি। আর বয়স্ক ভাতা পান তো? বয়স্ক ভাতা পাই, ওরা ওই সিপিএম আমলে হয়েছিল সেই জন্য। সিপিএম এ বয়স্ক ভাতা হয়েছে? সিপিএম আমলে হয়েছিল বয়স্ক ভাতা, আজকের থেকে 15-20 বছর আগে এবারে হয়েছে। তখন পেয়েছিলেন? হ্যাঁ এখনো পাচ্ছেন? হ্যাঁ ধন্যবাদ, সবাই পাচ্ছি। অধীর চৌধুরী সবাই যেমন আছে সবাই, তারপরে ইউসুফ পাঠান দাঁড়িয়েছে, নির্মল শাহ দাঁড়িয়েছে, সবাই এবার নিজের নিজের জায়গায় সবাই আছে। সবাই ভালো, কেউ খারাপ না। কাকে এগিয়ে রাখবেন? ওইভাবে কি সম্ভব বলা যে কাকে এগিয়ে রাখবো? যখন সময় আসবে তখন ভোট দেবো চিন্তা ভাবনা করে, যাকে দেয়া। এখনো চিন্তা ভাবনা হয়নি? না, করবো তখন।